গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর এই ব্লগটা হলো বছরের শেষের দিনে, মানে 31 আর 1 জানুয়ারিতে কি কি করেছি সেটার একটা ছোট ভিডিও। আর এই যে পাড়ায় ঢুকতে না ঢুকতে দেখছি এরা গান সিলেক্ট করছে আর এরা সব নাচানাচি করছে আর কি। রান্না অনেক আগেই শুরু হয়ে গেছিলো, তো শেষের পথে আর কি রান্না। ওইদিকে সবাই রান্না করছে আর এইদিকে আমরা কজন মিলে নাচ গান করছি, মজা করছি। আর সেদিনের মেনুতে ছিল ফ্রাইড রাইস আর কষা মাংস। আর এখানে ওই উড়ি বাবা সঙ্গে প্রেম জেগেছে আমার মনে, ওই গানটায় আর কি ওই শটটা নেব বলে আর কি সবাই অপেক্ষা করে করে ওই লাইনটা আর কি তারপরে নিয়েছি। আর এই টাইমটা তো সবাই জানে, মানে কাউন্টডাউনের টাইম, মানে সবাই সবার ফোন দেখছে, সবাইকে সবাই ফোন করছে। আমার বক্তব্য হলো সারা বছর যারা আমাদের সাথে থাকে তারাই যেন আমাদের বছরের শুরুতে উইশটা করে। কারণ ওই সারা বছর কোনো আতাপাতা নেই আর কি, মানে কোনো খোঁজ খবর নেই, কি কেমন আছে জানার প্রয়োজন বোধটুকু করছে না, বাট বছরের শুরুতে হ্যাপি নিউ ইয়ার লিখতে কিন্তু ভুলছে না। আমি তাদের থেকে হ্যাপি নিউ ইয়ার পাওয়ার জন্য 1%ও মানে ইন্টারেস্ট নই আর কি। আর তারপরে আমরা সবাই ছাদে চলে গেলাম বাজি ফাটছে ওগুলো দেখতে, মানে আকাশে এই যে এই বাজি ফাটাটা দেখার জন্য লিটারালি প্রত্যেক বছর এক্সাইটেড থাকি যে কতটা সুন্দর লাগে, মানে পুরো আকাশ জুড়ে। হ্যাঁ জানি একটু মানে একটু না অনেকটাই পলিউশন হয়, বাট সব কিছুর ঊর্ধ্বে না এই সৌন্দর্যটা, মানে আমি জানি না কেন, মানে এত সুন্দর লাগে পুরো আকাশ জুড়ে বাজিটা ফাটায় না, খুব 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 ভাল লাগে, মানে এটা ভাষায় প্রকাশ করা যায় না। তারপরে আর কি আমরা টর্চ জ্বালিয়ে ডান্স করছিলাম আর কি। আর তারপরে ওখান থেকেই বেরিয়ে গেলাম আমি বাড়িতে, কারণ আমি মানে আমি একা নই, বোন, আমি, তারপরে আমাদের পাড়ায় সব বন্ধু বান্ধবকে নিয়ে বেরিয়ে পড়লাম, কারণ বাবার জন্মদিন 1 জানুয়ারি। তো আমরা 12টায় কেক কাটি, যেহেতু বাবা বাড়ি আসতে আসতে 1 জানুয়ারিতে অনেক রাত হয়ে যায়, তো ওরকম মনে হয় না যে তখন কেক কাটবো তারপর 12টা বেজে যাবে, বাবার বার্থডে চলে যাবে। তো তাই আমরা 31st অল টাইম 12টার পর কাটি কেকটা, যেহেতু ওখানে হ্যাপি নিউ ইয়ার কাউন্টডাউন হয়, তারপরেই বাড়িতে এসে কেক কাটা হয়। তো বাবা এইবারে খুব সারপ্রাইজ হয়ে গেছে, কারণ প্রত্যেকবার আমরা একটা ছোট্ট ফ্রুট কেক অর সামথিং, ছোট কোনো কেক, কাপ কেক এরকম নিয়ে কেক মানে বার্থডে সেলিব্রেট করি। বাট এইবারে আমার খুব ইচ্ছা ছিল যে এইবারে বাবার জন্য একটা সুন্দর ছোট্ট কেক বাবার জন্য আনা হবে। আর বাবা লিটারেলি সারপ্রাইজ হয়ে গেছে, বাবা বলছে কখন করলি, আমি তো বাড়িতেই ছিলাম। আলাম তুমি বাড়িতে ভেতরে মানে কম্বলের ভেতর বসে থাকলে কি করে জানতে পারবে না যে বাড়িতে কি হচ্ছে না হচ্ছে। তো ওটাই আর কি। তারপরে বাবা খুব হ্যাপি হয়েছিল, আর বাবার থিমে একটা মানে ওইটা ওটা বাবার গোপ করে মানে থিমটা রাখা হয়েছিল কেকটায়, যে খুব সুন্দর আর কি। আর যে কেকটা পাঠিয়েছিল খুব 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 সুন্দর হয়েছিল অন্বেষাদি, মানে এত ভালো কেকটা বানায় না অন্বেষাদি। আমি যতবারই কেক অর্ডার করি অন্বেষাদির থেকে অল টাইম ভালো হয়, সিরিয়াসলি, মানে বলে বোঝাতে পারবো না, খুব ভালো হয় কেকের টেক্সট, মানে টেস্ট অনুযায়ী দারুণ, মানে কোয়ালিটির ওপর কোনো হেরফের হবে না। তো এই যে তারপরেই আমরা একটুখানি নাচানাচি করেই খেতে বসে গেছি, কারণ অনেক রাত হয়ে গেছিলো, তারপরেই শরীর খারাপ হয়ে যেত না হলে। তারপরে এই খাওয়া দাওয়ার পরই সবাই গরমে আর কি হাত সেঁকছে আর কি, এত ঠান্ডা লাগছে কারণ পুরো খোলা আকাশ, তাই আর কি সবাই খাবার পর একটু তাপ নিচ্ছিলাম। আর তারপরের দিনই আমি অফিস থেকে একেবারে ডাইরেক্ট চলে গেলাম কালীঘাট, মানে মানে মাসুনিকে ফোন করলাম যে তুমি কালীঘাট যাবে, আমার খুব ইচ্ছা করছে, আর বছরের শুরু দিন, তো মা মানে মাকে পুজো দিয়েই শুরু হোক। তো তারপর মাসুনি বলছিল যে প্রচুর ভিড় হবে, কিন্তু মানে যাই হোক ঠাকুরকে হয়তো নাই দর্শন করতে পারলাম, বাট মায়ের কাছে তো গেলাম, এটাই হলো কথা। মায়ের কাছে পুজো তো দিলাম, আমার মন মানে মন দিয়ে আমি পুজো দিয়েছি, মায়ের কাছে নিশ্চয়ই পুজোটা গেছে। এবার যা করার মাই করবে। এবার মানে বলে না যে মানে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, তো
অবভিয়াসলি বিশ্বাস থাকলে সব কিছু হয়। তো আমরা ভেতরে ঢুকতে পারিনি। তো পাশের ওই মন্দিরটা আমরা অঞ্জলি দিয়ে নমস্কার করে বেরিয়ে এসেছি। মায়ের মুখ দেখা অসম্ভব হয়ে গেছিলো, কারণ অবভিয়াসলি সেই দিন প্রচুর ভিড় থাকে। মানে মাসুনি ফার্স্টেই বলছিল যে যাস না, মানে কোনো নেই, ভালো করে মায়ের মুখ দেখতে পারবি না। কিন্তু তারপরে মনে হলো যে না, পুজোটা দিয়েই আসি। আর সত্যি কথা বলতে সকাল থেকেই আমার মনটা ভালো ছিল না, আর শরীরটাও ভালো লাগছিল না। আর এমনি অফিসে আমি সেদিন কিচ্ছু খাইনি, মানে সারাদিন আমার উপোসে ছিল। তো ভাবলাম যে যখন উপোস করেই নিয়েছি, তো একবার মায়ের কাছে পুজোই দিয়ে আসি। তো তো দিয়ে এলাম। আর সত্যি কথা বলতে মনটাও একটু শান্তি পেলো, যে যেটা চেয়েছিলাম বছরের শুরুটা মায়ের পুজো দিয়ে শুরু করতে, তো সেটা হয়েছে। তো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পাশে একটা কচুরির দোকান ছিল, তো দুজন মিলে একটু কচুরি খেলাম। কচুরি খেয়ে বাড়ির দিকে রওনা হলাম। তো আজকের ব্লগটা এইটুকু, আবার দেখা হবে, টাটা।